ক্ষমতা চার মমতা ব্যানার্জি का बाल भी बांका नहीं कर सकेंगे। आप कौन है भाई? লাগাও সায়নী ঘোষ। আচ্ছা, নাই তো কোনো দোষ, আমারও নাই আফসোস। তা আপনার মা বাবাকে কয়জন চেনে সেটা বলুন। নমস্কার, প্রথমে বলছি ক্ষমা করবেন, আজকে একটা এক্সেপশনাল ভিডিও বানাতে বাধ্য হচ্ছি। যদিও কাজকর্ম সেরে এখন প্রায় রাত 2টো, আমি তো ঘুমাই খুব পরে, তারপরে উঠতে একটু দেরি হয়। যদিও হঠাৎ শুনলাম ওই সেই লাগাও সায়নী উনি বক্তব্য রাখছেন। আগে শুনুন উনি কি বক্তব্যটা রেখেছে সেটি শুনুন। যতই বড় হয়ে যাক, গাছের থেকে বড় হতে পারে না কোনোদিন, কোনোদিন গাছের থেকে বড় হতে পারে না। আর ফল গাছ থেকে পড়ে কিছু দূরে যেতে পারে, বেশি দূর যেতে পারে না। আর আপনি তো পচা ফল, আপনার এমনিতেও মার্কেটে কোনো ভ্যালু নেই। বলছেন বলুন, আপনি যত বলবেন তৃণমূলের ভোট বাড়বে। আপনি যেই দলে যাবেন সেই দলে শনি ডেকে আনবেন। তৃণমূলে ছিলেন, তৃণমূলের খারাপ সময় যাচ্ছিল, টুক করে বিজেপিতে চলে গেছেন, ভোট পার্সেন্টেজ কোথায় নেমে গেছে দেখেছেন তো, সিটও পাবেন এরপর। শুনলেন তো, ওনার কথা হচ্ছে শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী, যিনি আমাদের বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টির পরিষদীয় দলের বিরোধী দলনেতা শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী, তাকে উদ্দেশ্য করে বলছেন, অর্থাৎ কিনা তিনি আগে মমতা ব্যানার্জির সঙ্গে ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী। যেটা বলতে চাইছেন তার গাছ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হচ্ছেন ফল, ফল কখনো গাছ থেকে বড় হতে পারে না, এটা তার প্রথম কথা। আমি প্রত্যেকটা কথার জবাব দেব। ফল কখনো গাছ থেকে বড় হতে পারে না। আর বলছেন ফল গাছ থেকে পড়ে গিয়ে বেশি দূরে যেতে পারে না। আর কি বলছেন, যে শুভেন্দু অধিকারী মতো পচা ফল। 3টে কথা বলেছে, পচা ফল। এত কম বুদ্ধি সম্পন্ন মহিলা মুখ মিষ্টি আছে, কারণ অভিনেত্রী তো মুখ মিষ্টি আছে, বেশ গান টানও খুব করেন দেখছি আর কি। গান, আমার গান শোনার পরে ওনার ভিতরে একটা গান গাওয়ার কেমন যেন একটা উদ্দীপনা জেগে ওঠে। একটা কথা বলি, সায়নী ঘোষ। আচ্ছা, নাই তো কোনো দোষ, আমারও নাই আফসোস। তা আপনার মা বাবাকে কয়জন চেনে সেটা বলুন। তাহলে আপনার মা বাবা তো আপনার জন্মের গাছ, যেখান থেকে আপনি জন্মগ্রহণ করেছেন। আমি আপনাকে আপনি করেই বলছি, আপনি আমার মেয়ের বয়সে, আমার নাতনি আমেরিকায় পড়ে, এখানে গ্রাজুয়েশন কমপ্লিট করে 5টা ইউনিভার্সিটিতে আমার নাতনি, একই মেয়ে, আমেরিকার 5টা ইউনিভার্সিটিতে সে অনলাইনে পরীক্ষা দিয়ে 5টাই পাস করেছিল, চয়েস করে একটাই গেছে সে। তো আপনি আমার মেয়ের চাইতে বড় হবেন না, ছোট হতে পারেন, তথাপিও আপনাকে আপনি করে বলছি। তুমি আমি করে বললেও অসুবিধা হতো না, তথাপিও আপনি অনেক উচ্চ মানের কিনা, তাই আপনাকে একটু আপনি করে বলছি। কারণ আপনাকে আপনি না বললে আপনি আবার বলবেন আমাকে তুমি আমি করে বলছেন। সে এখানে আপনাকে আপনার যারা সহপাঠী একসঙ্গে চলেন তারা বলতে পারেন লাগাও সায়নী, সেটা ভালো কথা। হ্যাঁ, আপনিও বলতে পারেন লাগাও, তাতে আমার কিছু এসে যায় না। আপনি বলতে পারেন ডক্টর বিধানচন্দ্র রায়, যে গর্ভে জন্ম নিয়েছিলেন, যে পিতার ঔরসে জন্ম নিয়েছিলেন, যে গাছের ফল, তাহলে সেই গাছ থেকে ফলটা জন্ম নিলেও সে কিন্তু তার নিজের অভিজ্ঞতার ফলে, নিজের শিক্ষার বলে আজকে তিনি চিরস্মরণীয় হয়ে রয়েছেন। আমরা দেখতে পাই যত বড় বড় মানুষ, সাধু মহাপুরুষ, তাদের মাতা পিতা তারা কিন্তু ওই ধরনের ছিলেন না।
মা বাবা কিন্তু ভগবান ছিলেন না, ভগবতীও ছিলেন না। সন্তানের কাছে মা বাবা সবসময় ভগবান ভগবতী, সে কথা আলাদা। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্ত পপিতরি প্রীতমা পণ্যে প্রিয়ন্তে সর্ব দেবতা জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী, এটা আলাদা কথা। প্রত্যেক সন্তানের মাতা পিতা তার কাছে লক্ষ্মীনারায়ণ বা ভগবান ভগবতী, এই বোধ যেন সবার থাকে। যে প্রাইমারি টিচার ক খ শিখায়, সেই প্রাইমারি টিচারের ছাত্র একদিন আইএএস আইপিএস হয় না? গাছ তো তার সেই প্রাইমারি টিচারই তো তার গাছ। ক খ সরেওয়া এবিসিডি বানান ফলা সবই তো তাকে শিখিয়েছে। আপনি সব যুক্তি সব জায়গায় দেবেন না, সব যুক্তি সব জায়গায় খাটে না। আপনি মনে রাখবেন যে বাপের পরেও বাপ আছে, এটা আপনি খেয়াল রাখবেন। কথা আমি বলতে চাই না, কারণ আমি বললে তো দোষ হয়ে যায়। আমি বলেছিলাম, কে একজন বলেছিল আপনাদের মধ্যে যে শুভেন্দু অধিকারী কি খাঁটি হিন্দু? আমি বলেছিলাম তাহলে তাকে বলুন গিয়ে সে তার প্যান্ট খুলে দেখুক, চেক করুক হিন্দু না মুসলমান, দেখলেই তো বোঝা যাবে। তাতে আমার দোষ হয়ে গেল। এই জন্য আমি বেশি কথা বলা ছেড়েই দিয়েছি। কিন্তু একেবারে অধৈর্য হয়ে যায় যখন আপনাদেরগুলো শুনতে শুনতে দুটো চারটে কথা না বললে ভালো লাগে না। আপনি ভেবে দেখুন আমি যে কথাগুলো বলছি, তাহলে আইপিএস আইএএস আইসিএস আইআরএস ডাক্তার উকিল মুক্তার ব্যারিস্টার জজ, তারা যে জন্মগ্রহণ করেছেন, তারা যে হয়েছেন, তাদের প্রথম লেখাপড়া যেখানে, সেটাই তো গাছ। তাহলে গাছ থেকে ফল বড় হয় না? হয়। সব যুক্তি সব জায়গায় দিতে নেই। একটা মাস্টারমশাই ছাত্রকে শিখিয়েছেন এটা লিখে নে পরীক্ষায় আসবে কি, যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, যারা গিলে খায় তাদের ডিম হয়, ডিম পাড়ে। ওর বাড়িতে 80 বৎসরের ঠাকুরমা, তাকে গিয়ে বলছে ঠাকুরমা আমাকে 2টো ডিমের মামলেট দাও। বলে তুই ডিমের মামলেট চাইছিস, আমাদের বাড়ি তো হাঁস মুরগি কিছু নেই। বলে ঠাকুরমা তোমার দাঁত আছে? বলে ওটা 15 বছর আগে পড়ে গেছে। বলে ঠাকুরমা তুমি বিজ্ঞানে ধরা পড়েছ কেন? তোমার দাঁত নেই, তুমি গিলে গিলে খাও, তুমি ডিম পাড়াও। তাহলে ডিমগুলো কোন হাটে তুমি পাইকারি দাও? আমাকে 2টো তোমার ডিমের মামলেট করে দাও। কোথায় বিজ্ঞান আর কোথায় ছেলেটা অজ্ঞান। ঠাকুরমা মাস্টার মশাইয়ের কাছে গিয়ে যখন বলছে আপনি একে কি শিক্ষা দিয়েছেন? বলে কেন? এই শুনুন কি বলছে। কি বলেছিস? বলে মাস্টার মশাই আপনি বলুন, আপনি শিখিয়েছেন না যারা গিলে খায় তাদের ডিম হয়, ডিম পাড়ে, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। মানে হ্যাঁ শিখিয়েছি। বুঝিস না? বলে আমি তো বুঝি, বুড়ি তো বোঝে না। কেন কি হয়েছে? বলে হাত দিয়ে দেখেন বুড়ির গালে একটাও দাঁত আছে নাকি? গিলে গিলে খায়, ডিম পাড়ায়, আমাকে একটাও দেবে না ডিম। মাস্টার করে মানা, বোকারে তুই কচি খোকারে। বিজ্ঞানের যুক্তি বুড়ির গালের মধ্যে ঢুকাস না। আমিও আপনাকে বলছি গাছের যুক্তি শ্রদ্ধেয় দাদা শুভেন্দুদার উপরে খাটাবেন না। আপনি যে কথাগুলো বলেছেন প্রত্যেকটার জবাব আছে। গাছ থেকে ফল পড়ে গেলে বেশি দূর যেতে পারে না, বেশি দূর না গেলেও ওই ফল থেকে আবার গাছ গজায়, এটা আপনি জেনে রাখবেন। শুভেন্দু অধিকারী কেমন একজন নেতা, যে নেতা থেকে হাজার হাজার নেতা তৈরি হতে পারে। তার আদর্শকে ধরে তিনি সনাতনী, তিনি প্রকৃত হিন্দু ধর্মকে রক্ষা করবার জন্য তার যে আদর্শ, তার যে পরামর্শ, সেই আদর্শে আদর্শবান হয়ে হাজার হাজার সনাতনী হিন্দু নেতা তৈরি হতে পারে। এটা আপনি জেনে রাখবেন, এটা আপনি মনে রাখবেন। মাননীয় মুখ্যমন্ত্রী যাকে আপনি গাছ বলছেন, তিনিও তো কোনো একটা গাছের ফল। আমি যদি বলতে যাই তাহলে আপনারা ব্যথা পাবেন। আমি জানি মাননীয় মুখ্যমন্ত্রী কোনোদিন এই পর্যন্ত আসতে পারতেন না যদি প্রয়াত প্রধানমন্ত্রী পরমশ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীর কৃপাধন্যা না হতেন। মনে রাখবেন ওনার জীবন ভরে একটা ল্যাং মারা স্বভাব। যে বিজেপিকে ধরে বিজেপির রেলমন্ত্রী হয়েছিলেন,
সেই বিজেপির সঙ্গে বেইমানি করেছিলেন। উনি এমন ফল, উনি গদির লোভে বেইমানি করেছিলেন। তারপরে কংগ্রেসকে ধরলেন, কংগ্রেসের রেলমন্ত্রী হলেন। তারপরে কংগ্রেসকে ধরে বাংলার ক্ষমতা দখল করলেন। তারপরে কংগ্রেসকে আবার ল্যাং মারলেন। এই তো স্বভাব। কিন্তু শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারী মনে রাখবেন, তৃণমূলের একটা সদস্য পদ পর্যন্ত তিনি রাখেননি। এতগুলো পদ, মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে একমাত্র সনাতন হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য এবং বাংলা থেকে দুর্নীতিবাজ, চোর, ঘুষখোর, চাকরি চোর, কয়লা চোর এদের তাড়াবার জন্য প্রাণপণ লড়াই করে যাচ্ছে। আপনারা ভয় পেয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। আপনার প্রশ্নের জবাব আমি দিলাম। আর কোন ফল থেকে যখন গাছ গজায়, সেই ফল পচে না গেলে কিন্তু ফল থেকে অঙ্কুরোদ্গম হয় না, বীজ থেকে অঙ্কুরোদ্গম হয় না। একটা আমের আটি কোথাও ফেলে রাখবেন, ভালো আটি, সেখান থেকে যখন অঙ্কুর উদ্গম হবে দেখবেন যে আটিটা পচে গেছে। একটা নারকেল আপনি মাটির নিচে রেখে দেবেন, যখন নারকেল থেকে গাছ গজাবে, আরো হাজার হাজার নারকেল হবে সেই গাছ থেকে, দেখবেন নারকেলটা পচে গেছে। কোথায়? আপনি ভেবেছেন নাকি আপনি খুব বুদ্ধিমতী আর বুদ্ধিমান কেউ নেই জগতে? এটা ভাববেন না, হিসেব করে কথা বলবেন। সবকিছুর সঙ্গে সবকিছুর তুলনা দেবেন না। বিজ্ঞানের যুক্তি বুড়ির দাঁতের মধ্যে নেওয়াও যায়, ওই গাছের ফলের সঙ্গে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শ্রদ্ধেয় দাদা শুভেন্দু অধিকারীর তুলনা করাও তা। উনি আর একটা ভাষণ দিয়েছেন, সেটাও আমাকে বলতে হয়। উনি এক জায়গায় ভাষণ দিতে দিতে বলছেন, উনি কিন্তু ভাষণটা দিচ্ছেন, বক্তব্য রাখছেন বাংলায় বক্তব্য রাখছেন, অর্থাৎ সেখানে সব বাঙালি, এটা বোঝা যাচ্ছে। তাই না হলে প্রথম থেকেই উনি হিন্দিতে বলতেন। যেমন মাননীয় মুখ্যমন্ত্রী যখন হিন্দুস্তানিদের মধ্যে বক্তব্য রাখেন হিন্দিতে বলেন, যখন বাঙালিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলায় বলেন। উনি তো সব ভাষা জানেন, আপনারা জানেন উনি ভাষাবিদ। কিন্তু বলতে বলতে উনি বলে ফেলেছেন, ওনার মধ্যে এমন একটা আবেগ চলে এসেছে, উনি কি বলতে চেয়েছেন হঠাৎ হিন্দিতে ঢুকে গিয়ে বলছেন। কি বলছেন আগে শুনে নিন। ওনার কথাটা না শুনলে আমার কথায় আপনারা রস পাবেন না। নেতা দিয়ে দল তৈরি হয় না, কর্মী দিয়ে দল তৈরি হয়। আমাদের দিয়ে দল তৈরি হয় না, আপনাদের দিয়ে দল তৈরি হয়। কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন, কারণ ক্ষমতা আছে, মমতা ব্যানার্জি কা বাল भी बांका नहीं कर सकेंगे। आप कौन है भाई? है कौन? শুনলেন তো উনি কি বললেন? মমতা ব্যানার্জি কা বাল भी बांका नहीं कर सकेंगे। অর্থাৎ মমতা ব্যানার্জির একটা বাল কেউ বাঁকা করতে পারবে না, বাঙালিদের মধ্যে বলছে। এটা হিন্দুস্তানিদের মধ্যে বললে কোনো অসুবিধা ছিল না। আমার আরেকটা ছোট্ট গল্প মনে পড়ে। এক মহিলা হিন্দুস্তানির সঙ্গে তার মেয়ে বিয়ে দিয়েছে। মহিলা বৃদ্ধা হয়ে গেছে ধীরে ধীরে। তা ওই জামাই বাড়িতে এসছে, তাও বৎসর 12 পরে। কিন্তু জামাই যখন প্রথম এসেছিলেন, হিন্দুস্তানিরা তো চুলকে বাল বলে আপনারা জানেন, তখন চুলগুলো কালো কালো দেখে গেছিলেন জামাই। কিন্তু এখন এসে দেখছে এ কি চুল পেকে সাদা হয়ে গেছে। তখন জামাই প্রণাম করে বলছে, শাশুড়িকে বলছে, এ क्या हुआ? आपका बाल पक गया। ওই কথা শুনে বাঙালি শাশুড়ি একেবারে বড় ঘোমটা দিয়ে নাকমুখ ঢেকে নিয়ে শ্বশুরের কাছে গিয়ে বলছে, অর্থাৎ ওনার স্বামীর কাছে, শুনছো কোন পোড়া কপাইলার কাছে মাইয়া দিছো? কেন? ওর তো কোনো বোধ বরাদ্দ নাই, ওর ভাষা বোধ নাই, ও কারে কি কইতে হয় এটা জানে না। আমারে প্রণাম কইরা এসে কয় আমার নাকি বাল পাইকা গেছে। শ্বশুর কয় তোর বসা ভালো না, আমিও 3 দিন দেখছি। ব্যাপারটা কি হলো? বাঙালির কাছে হিন্দি বললে কি হয় আপনারা ভেবে দেখুন। আমিও বলছি
সায়নী ঘোষকে আপনিও ভেবে দেখুন, হঠাৎ আপনি বাঙালির মধ্যে যে কথা বলে ফেললেন, মমতা ব্যানার্জি কা বাল ভি বাঁকা নেহি কর সকেঙ্গি। এই জন্যেই লাগাও সায়নী। আপনারা ভাববেন আমার কথাগুলো, যদি আমি কিছু খারাপ বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, কারণ কথার পৃষ্ঠে কথা আসে, কথা ভাসে বাতাসে। আর আমরা কবিগান করি কিনা, কথার জবাব না দিলে না ভিতরের জ্বালা যন্ত্রণাটা এটা আমাদের প্রশমিত হয় না। রাগ করবেন না, আপনারা জানেন যে কবিদের মুখ কিন্তু পা চাইলে পাস। নমস্কার, সবাই ভালো থাকবেন।